মাগুরায় শিশু ধর্ষণ মামলায় শুনানিতে প্রধান আসামিকে 7 দিন এবং বাকি 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নিরাপত্তাজনিত কারণে রোববার গভীর রাতে এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে শিশুটির পরিবার জানান, শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন তারা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে এলাকাবাসী। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। প্রতিদিনই আসছে ধর্ষণের নিত্য নতুন খবর। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার 4 আসামির রিমান্ড শুনানি হয়েছে। রোববার রাত 11:30টায় শুনানিতে প্রধান আসামিকে 7 দিনের ও বাকি 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ভুক্তভোগীর স্বজনরা জানান, শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়েছে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তারা। আমার ভীষণ কষ্ট হচ্ছে, জ্বালাপুর হচ্ছে, তোমার জ্বালাপুর হচ্ছে আমার, তাও আমারে নিয়ে গেছে, ভাইয়া দরজা খুলে গেছে, মা ওই গামছা নিয়ে দাঁড়াইয়েছিল। এই কথা করে মনে জ্ঞান হারাইছে। আমার মনে যেরকম কাটিছে ওপরে দিন এরকম কাটে এটার বিচার আমি চাই। এলাকাবাসী জানান, অভিযুক্তের আগে থেকেই চারিত্রিক সমস্যা ছিল। তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই শিশুটির উপর। এই জঘন্যতম অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা। একটা স্বামীর বিয়ে ছিল, ওখানে কাজ করতে অনেকদিন খাইয়ে ওইসে আমি বিয়ে করবো ভাই তোরে মারি আসতে পারে, তোরে ভালো হয়ে গেছিল, তারপর আবার এই ঘটনা করেছে। যে অপরাধী করেছে তার ফাঁসি হবে, বাসায় লাগছে। এদিকে আসামিদের ফাঁসির দাবিতে রবিবার দিনভর আদালত চত্বরে অবস্থান করেছিল মাগুরার ছাত্র জনতা। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় মেয়েটি। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকা CMH লাইফ সাপোর্টে আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।